অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশ এই বই থেকে দেখো 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার দেখো 30 নম্বর পরীক্ষা যে প্রশ্নপত্রটি পড়েছে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখে নাও। তো দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রেখে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো দেখো, একের ক কী বলছে, হুগলি জেলার সদর শহর কি? দেখো, হুগলি জেলার সদর শহর হচ্ছে চুঁচুড়া। কি? চুঁচুড়া। ওকে, চন্দ্রবিন্দু দিয়ে দেবে। আচ্ছা, কুলিক পাখিরালয় কোন নদীর তীরে পাড়ে আছে? দেখো, এটা হচ্ছে কুলিক পাখি নদীর তীরে। ওকে, কুলিক নদীর পাড়েই আছে। ক্লিয়ার? বঙ্গভঙ্গ ঘটেছিল কত সালে? বঙ্গভঙ্গ ঘটেছিল দেখো 1905 সালে। ওকে, এরপরে বলছে গঙ্গা হলো ড্যাশ নদী। গঙ্গা দেখো নিত্যবহ নদী। এখানে এই গঙ্গা নদীতে প্রতিদিন জোয়ার ভাটা হয়, অর্থাৎ সারা বছরই জোয়ার ভাটা খেলে। এই উত্তরগুলি হবে। আর সাধারণতন্ত্র দিবস প্রথম চালু হয় দেখো 1950 সালের 26শে জানুয়ারি। ওকে, 1950 সালের 26শে জানুয়ারি। এরপরে দেখো, শর্ট কোশ্চেনগুলো তো বুঝতেই পারছো খুব সোজা পড়েছে, এবং ডান দিক বা দিকটা কী পড়েছে দেখো, তোমাকে দিয়েছে দেখো হলদিয়ার সঙ্গে এই বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্পটা, এটা হবে দেখো ক। মেদিনীপুর দেখো কংসাবতী নদীর তীরে অবস্থিত, এটা হবে খ। শান্তিপুর দেখো রাসমেলার জন্য বিখ্যাত, এটা হবে গ। আলিপুর দেখো জাতীয় পাঠাগার আছে। ওকে, তাহলে এইটা হয়ে যাবে দেখো ঘ। প্রত্যেকটাই যে দাগ দিয়েছে প্রত্যেকটাই দেখো ভুল। এরপরে দেখো বাঁকুড়ার হচ্ছে টেরাকোটা শিল্প বিখ্যাত, এইটা হয়ে যাচ্ছে তাহলে কি উঙা। ওকে, বোলপুরের শান্তিনিকেতন, তাহলে এইটা হয়ে যাবে চ। আর নবদ্বীপ হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, এটা হয়ে যাবে ছ। ক্লিয়ার? এরপর তিনের দাগেরগুলো কি পড়েছে দেখো, ঠিক ভুল লেখো। ওকে, প্রথমেই দেখো কয়ের বলছে ঘুনি মাছ ধরতে কাজে লাগে, এটা দেখো এটা হয়ে যাবে ঠিক। ওকে, মোরলা লুপ্ত পায় মাছ, এটাও দেখো মোরলা মাছ হচ্ছে লুপ্ত পায় মাছ, এটাও ঠিক। কল্যাণীতে ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, এটা ভুল, এটা দীঘাতে হয়, যার কারণে এটা লিখবে ভুল। ওকে, রাধাকৃষ্ণন এর জন্মদিন শিক্ষক দিবস পালন করি, এটা হয়ে যাবে ঠিক। এরপরে দেখো মাতঙ্গিনীকে গান্ধী বুড়ি বলা হয়, এটাও তোমার ঠিক। ক্লিয়ার? এরপরে দেখো শর্ট কোশ্চেনগুলো যেগুলো পড়েছে দেখো 7টি তোমাকে লিখতে বলেছে, একটি বাক্যে উত্তর লিখতে বলেছে। দেখো, বেদ মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে, কাকে নিয়ে এই গানটি লেখা হয়েছিল? দেখো, সুশীল সেন। কে? সুশীল সেন। বোঝা গেল? কে প্লেগ রোগীদের সেবা করেছিলেন? ভগিনী নিবেদিতা। ওকে, নিবেদিতা। তাহলে বোঝা গেল দুটো শর্ট কোশ্চেন খুবই সোজা। এরপর দেখো গয়েরটা কি বলছে, ডিভিসির পুরো কথাটি লেখো। ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, এরপর ঘয়েরটা কি বলছে দেখো, দুটি মহিলার নাম লেখো যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এই দুটি মহিলা কে কে? দুটি মহিলা দেখো, একটা হচ্ছে কল্পনা দত্ত। ওকে, কল্পনা দত্ত আর মাতঙ্গিনী হাজরা। ওকে, মাতঙ্গিনী হাজরা। ক্লিয়ার? একটা কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সিঙ্গলীলা পর্বতের সান্দাকফু, বা শর্টে লিখে দাও সান্দাকফু। ওকে, সান্দাকফু। আচ্ছা, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? দেখো, ধান কাটা ও ঝাড়ে কোন যন্ত্র? হারভেস্টার। ওকে, হারভেস্টার যন্ত্র। তাহলে খুব সোজা। আর পাওয়ার টিলার কী করে? পাওয়ার টিলার হচ্ছে দেখো জমি চষে বা চাষ করে। ক্লিয়ার? অর্থাৎ পাওয়ার টিলার যন্ত্রের সাহায্যে চাষ করা হয় বা জমি চষা হয়, আর হারভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়ার কাজ করা হয়। ওকে, এরপর দেখো 5-এর দাগের কি বলেছে, 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে। এগুলোও দেখো খুব সোজা, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা শুধু মিলিয়ে নাও। কয়েকটা কি বলছে, কাকুরের লাল মাটির অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসলের নাম। দেখো, চাষ হয় এমন দুটি ফসলের নাম হচ্ছে দেখো ধান
ওকে, আউশ ধান হয়, গম হয়, ভুট্টা হয়, বাদাম হয়। তাহলে এত কিছুর মধ্যে দুটো লিখতে পারলেই তোমার রাইট হয়ে যাবে। এরপরে দেখো ক্ষয়টা কি বলছে, সবুজ বিপ্লব কাকে বলে। দেখো এটা তোমার বইয়ের 101 পাতাতে পেয়ে যাবে। তো তোমাকে যেটা উত্তরটা বলছে এটা লিখলে হবে যে ভারতে এক সময় খাদ্যের অভাব দূর করার জন্য প্রচুর পরিমাণে গম চাষ করা হয়েছিল। ওকে, একেই বলা হয় সবুজ বিপ্লব। অর্থাৎ সবুজ বিপ্লব কথাটির সঙ্গে কোন চাষের সঙ্গে যুক্ত আছে? গম চাষ। ভারতে একসময় প্রচুর খাদ্যের অভাব দেখা দিয়েছিল, সেই খাদ্যের অভাব দূর করার জন্য প্রচুর পরিমাণে গম চাষ করা হয়েছিল, একেই বলা হয় সবুজ বিপ্লব। সোজা। এরপরে দেখো গয়েরটা বলছে গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে। তো তুমি লিখবে গঙ্গা নদীর দক্ষিণে সমভূমি অঞ্চলের মোহনায়, অর্থাৎ গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেই মোহনায় অসংখ্য বদ্বীপ সৃষ্টি হয়েছে, একেই বলা হয় গাঙ্গেয় বদ্বীপ, যেমন সুন্দরবনের বদ্বীপ। ওকে, তাহলে খুবই সোজা এই প্রশ্নপত্রগুলি পড়েছিল। আশা করি তোমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। যারা এই কোশ্চেনটা দেখছো, পরীক্ষা এখনও হয়নি, তারাও খুব সুন্দর পরীক্ষা দেবে। ধন্যবাদ।